নমস্কার বন্ধুরা, রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো গরমকালের অত্যন্ত তৃপ্তিদায়ক দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো শেকের রেসিপি। ম্যাঙ্গো শেক বানাতে গেলে যেটা প্রথমেই দরকার সেটা হলো আম। আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি। আমটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর ম্যাঙ্গো শেক বানাতে দুধ লাগবে। আমি 1 কাপ মিল্ক নিয়েছি, একদম চিল্ড মিল্ক, ফ্রিজ থেকে বার করে সেই মিল্কটা নিয়েছি। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাউ মিল্কও নিতে পারেন। 1 কাপ দুধটা আমি এবার ওই মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এরপর নিয়েছি 2 চামচ চিনি। আপনারা আপনাদের আম যেরকম মিষ্টি সেই অনুসারে চিনি নেবেন। আমার আমটা বেশ ভালোই মিষ্টি আছে, ওই জন্য 2 চামচ নিলাম। এরপর নিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি আগে একটু ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই কাজু বাদামটাও এবার মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আপনাদের আমটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনিটা একটু বেশি করে দেবেন। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি 2টো গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। প্রথমে একটা গ্লাসে ঢেলে নিলাম, তারপর আরেকটা গ্লাসেও বাকিটা পুরোটাই ঢেলে দিলাম। এরপর ওপর থেকে কিছুটা কাজু বাদাম আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেই কাজু বাদামটা ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে দেব কিছুটা পেস্তা। পেস্তাটাকেও আমি একদম ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই কাজু বাদাম আর পেস্তা এটা সাজানোর জন্য দিলাম, তবে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন অবশ্যই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যেটুকু পেস্তা কেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এরপরে কিছুটা আম একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে রেখেছিলাম, সেই আমটাও একদম মাঝখানে দিয়ে দিলাম। এই আম, কাজু, পেস্তা খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত লাগে খেতে। যেটুকু আম কেটে রেখেছিলাম পুরোটাই ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিলাম একটা করে মাখানা, 2টো গ্লাসে একটা করে মাখানা দিলাম। এরপরে একদম শেষে অল্প কিছুটা কেশর ওপর থেকে দিয়ে দিলাম। কেশর দেওয়াটা একেবারেই অপশনাল, তবে দিলে দেখতে খুব ভালো লাগে। সাজানোর জন্য, গার্নিশিংয়ের জন্য আমি দিলাম, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। অল্প কয়েকটা কেশর ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো শেক। আপনারা বাড়িতে প্লিজ একবার এইভাবে বানাবেন। এই গরমকালে যে কোনো দিন সকালবেলা বা বিকেলে আপনারা এই ম্যাঙ্গো শেকটা বানিয়ে খেতে পারেন। পেট তো ভরবেই, মনও কিন্তু ভরে যাবে, এতটাই ভালো খেতে হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।